সোডিয়াম এবং পটাশিয়াম মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় দুটি খনিজ। সোডিয়াম কোষের বাইরে এবং পটাশিয়াম কোষের ভেতরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এদের সঠিক ভারসাম্য শরীরের বিভিন্ন প্রক্রিয়া যেমন স্নায়ু সংকেত, পেশি সংকোচন এবং তরল নিয়ন্ত্রণ ইত্যাদি বজায় রাখতে গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সাথে সাথে শরীরে এই দুই উপাদানের ভারসাম্য বিঘ্নিত হলে কেমন সমস্যা দেখা দেয়, কিভাবে চিনবেন এর লক্ষণগুলো, আর সবচেয়ে বড় কথা, এর জন্য কি হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে অনেকেই অনুভব করেন দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, একটু হাঁটলেই মনে হয় পড়ে যাব, মাথা ঝিমঝিম করে। এসব লক্ষণ আসলে শরীরের ভেতরে একটি গুরুত্বপূর্ণ সংকেত, ভারসাম্যহীনতা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই সমস্যা হয়, সোডিয়াম ও পটাশিয়ামের ভূমিকা এবং এর প্রাকৃতিক হোমিওপ্যাথিক চিকিৎসা। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এখানে এমন কিছু তথ্য দেব যা আপনার বা আপনার পরিবারের বয়স্ক সদস্যদের জীবনের জন্য অমূল্য হতে পারে। বিষয়টি শুরু করা যাক। আপনার কি প্রায়ই মনে হয় মাথা ঘুরছে, সোজা হাঁটতে গেলে মনে হয় পড়ে যাবেন? সাবধান, এটা শুধু দুর্বলতা নয়, বরং ইলেকট্রোলাইট ভারসাম্যের একটি বিপদের সংকেত। এবারে আসছি বার্ধক্যে শরীরে ভারসাম্যহীনতার মূল কারণ কি। বয়স বাড়লে মাংসপেশির শক্তি কমে যায় বা সার্কোপেনিয়া, স্নায়বিক প্রতিক্রিয়া ধীর হয়, কানের ভিতরে ভারসাম্য রক্ষাকারী অংশ বা ভেস্টিবুলার সিস্টেম দুর্বল হয়, চোখের দৃষ্টিশক্তি ও পায়ের নার্ভ সিস্টেম দুর্বল হয়, রক্তে ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়। প্রথমেই জানা দরকার সোডিয়াম ও পটাশিয়াম শরীরে কি কাজ করে। সোডিয়ামের কাজ হলো শরীরের ফ্লুইড ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, স্নায়বিক সংকেত অর্থাৎ নার্ভ ইম্পালস পরিবহনে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, পেশির কাজ ঠিক রাখতে সাহায্য করে। শরীরে সোডিয়ামের ঘাটতি বা হাইপোন্যাট্রেমিয়ার লক্ষণসমূহ: শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, বমিভাব, মাথা ব্যথা, খিঁচুনি, মস্তিষ্কের স্নায়বিক সমস্যা, বিভ্রান্তি ও স্মৃতিভ্রংশ। শরীরে সোডিয়াম অতিরিক্ত হলে বা হাইপারন্যাট্রেমিয়ার লক্ষণসমূহ: তীব্র পিপাসা, কনফিউশন, পেশিতে টান, অস্থিরতা, কমজোরি, অজ্ঞান হয়ে যাওয়া। আর পটাশিয়ামের কাজ হলো হার্টবিট নিয়ন্ত্রণে সাহায্য করে, স্নায়বিক কার্যকলাপ বজায় রাখে, পেশি সংকোচন প্রসারণে গুরুত্বপূর্ণ কাজ করে, রক্তচাপ কমায় এবং কিডনির কার্যকারিতা বজায় রাখে। শরীরে পটাশিয়ামের ঘাটতি বা হাইপোক্যালেমিয়ার লক্ষণসমূহ: পেশিতে দুর্বলতা, হাড়ে ব্যথা, হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, শ্বাসকষ্ট, ঘন ঘন প্রস্রাব। শরীরে পটাশিয়াম বেশি হলে বা হাইপারক্যালেমিয়ার লক্ষণসমূহ: হার্টবিট কমে যাওয়া, বুক ধড়ফড়, বমি বমি ভাব, হাত পা অবশ হয়ে যাওয়া, কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। এবারে বলছি বয়স বাড়ার সাথে শরীরে কি পরিবর্তন আসে। বয়স্কদের ক্ষেত্রে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স সহজে বিঘ্নিত হতে পারে, কারণ কিডনির কার্যকারিতা কমে যাওয়া, ডায়াবেটিস এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ক্ষুধামন্দা ও অপুষ্টি, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া বা বমি, জল কম খাওয়া, ফলে সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতি বা অতিরিক্ততা উভয়ই দেখা দিতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য রক্ষায় কি কি হোমিওপ্যাথিক ওষুধ কার্যকর। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো ন্যাট্রাম মিউরেটিকাম 6X। সোডিয়াম ঘাটতির ক্লাসিক ওষুধ, মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, দুঃখ গোপন করে রাখা, ব্যক্তিদের জন্য হার্টবিট বেড়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন মাথা ঘোরা প্রভৃতি লক্ষণে ন্যাট্রাম মিউর 6X খুবই উপকারী। এই ওষুধটির 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবারের 30 মিনিট আগে কিংবা পরে খেতে হবে। পরের ওষুধটি হলো ক্যালিফসফরিকাম 6X। পটাশিয়াম ঘাটতিজনিত মানসিক ও শারীরিক দুর্বলতা, মস্তিষ্কের ক্লান্তি, ভুলে যাওয়া, অনিদ্রা, খিঁচুনি প্রবণতা, হাত পা কাঁপা প্রভৃতি লক্ষণে এই ওষুধটি খেলে উপকৃত হবেন। এই ওষুধটির 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবারের 30 মিনিট আগে অথবা পরে খেতে হবে। পরের ওষুধটি হলো ক্যালিমিওর 6X। কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক সমস্যা, দেহে স্লাজ জমে যাওয়া, পটাশিয়ামের অভাব ও কোষবিন্যাসের সমস্যার মতো লক্ষণ দেখা দিলে এই ওষুধটির 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবারের 30 মিনিট আগে অথবা পরে খেলে উপকার পাবেন। এরপরের ওষুধটি হলো ন্যাট্রাম সালফিউরিকাম 6X। শরীরের ফ্লুইড ব্যালেন্স সাহায্য করতে, এডেমা, জন্ডিস, কিডনির সমস্যা, সোডিয়ামের ভারসাম্য ফিরিয়ে আনতে ন্যাট্রাম সালফ 6X ওষুধটি খেলে উপকৃত হবেন। এই ওষুধটির 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবারের 30 মিনিট আগে অথবা পরে খেলে উপকার পাবেন।
পরবর্তী ওষুধটি হলো চায়না অফিসিনালিস 30। অতিরিক্ত ঘাম বা ডায়রিয়ার পর দুর্বলতা, ইলেকট্রোলাইট ব্যালেন্সের পর রিকভার করতে, পেটের গ্যাস, মুখ শুকনো, মাথা ঘোরা প্রভৃতি লক্ষণে এই ওষুধটির 2-3 ফোঁটা করে দিনে 3 বার খেলে উপকার পাবেন। পরের ওষুধটি হলো জেলসিমিয়াম 30। স্নায়বিক দুর্বলতা, মাথা ভার, চোখ খুলতে ইচ্ছে করে না, পেশির দুর্বলতা, কাঁপুনি প্রভৃতি লক্ষণ থাকলে এই ওষুধটি 2-3 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া ফস 6x। এই ওষুধটি বয়স্কদের জন্য উপযুক্ত। হাড়ের দুর্বলতা, স্নায়ু দুর্বলতা, সোডিয়াম পটাশিয়াম ভারসাম্য রক্ষায় সহায়ক। এর 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খেতে হবে। এবারে আলোচনা করা যাক ঘরোয়া করণীয় ও খাদ্যাভ্যাস সম্পর্কে। খাদ্যে রাখুন কলা, কমলা, ডাবের জলের মতো পটাশিয়াম সমৃদ্ধ খাবার, সামান্য লবণযুক্ত লেবুর জল, যা সোডিয়াম ও ইলেকট্রোলাইট ব্যালেন্সে সহায়তা করে। পালং শাক, বাদাম, দুধ, দই প্রভৃতি। অতিরিক্ত লবণ, প্যাকেটজাত খাবার, সফট ড্রিঙ্কস প্রভৃতি এড়িয়ে চলুন। কিছু সাবধানতা বা সতর্কতা। বেশি ওষুধ খাবেন না। দীর্ঘদিন সমস্যা থাকলে রক্ত পরীক্ষা করুন। রক্তচাপ, সোডিয়াম, পটাশিয়াম টেস্ট করুন নিয়মিত। প্রয়োজনে ইসিজি বা ভিটামিন বি12 পরীক্ষা করুন। এডেমা অর্থাৎ শরীরে জল জমে গেলে বা হাই ব্লাড প্রেশার থাকলে ডাক্তার দেখান। ডায়রিয়া বা বমির পর হাইড্রেশন ঠিক রাখুন। বয়স্করা হঠাৎ দাঁড়ানো বা বসা এড়িয়ে চলুন। সোডিয়াম ও পটাশিয়াম ঠিক না থাকলে শরীরের আভ্যন্তরীণ ব্যালেন্স সম্পূর্ণ ভেঙে পড়ে, যার ফলে ভারসাম্যহীনতা, মাথা ঘোরা, এমনকি স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। এই দুটি উপাদান বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের শরীর নিজে থেকেই সংকেত দেয়, কেবল আপনাকে বুঝতে হবে। বয়সের ভারে নয়, জ্ঞানের আলোয় নিজের যত্ন নিন। সঠিক ভারসাম্য বজায় রাখতে জীবনধারা ও সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা খুবই কার্যকর। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। এরকম আরো স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্যই সম্পদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।